বন্ধুরা, ঘরে কিভাবে দই পাতি আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে দুধটা আমি জাল দিয়ে নেবো। দেখো দুধটা ফুটে উঠেছে। এবার হাতার সাহায্যে আমি ভালো করে নেড়েচেড়ে নেবো। তারপরে আমি ওটাকে নামিয়ে নেবো। দুধটাকে নামিয়ে নেবো। দুধটা ঠান্ডা হতে হতে আমি এবার গ্যাসের ওপর একটা তাওয়া বসিয়ে দেবো। এবার তাওয়াটাকে না হিট করতে হবে, ভালো করে গরম করতে হবে। এবার গরম হয়ে গেলে আমার ততক্ষণ দুধটাও ঠান্ডা হয়ে যাবে। এবার দেখো কাচের বাটিটা নিয়েছি, এর মধ্যেই আমি দইটা পাতবো। ঠিক আছে? দেখো এবার আমি আগের দিন দই এনেছিলাম, তো একটু রেখে দিয়েছিলাম। যে আমি দই পাতবো বলে ঘরে। তো ওইটা রেখে দিয়েছি। এবার দেখো তাওয়াটা ভালো করে গরম হয়ে গেছে, তো আমি গ্যাসটা নিভিয়ে দিলাম। এবার আমি একটা ছোট প্লেট নিয়ে নেবো। কেননা কাঁচের বাটি যদি তাওয়ার উপর বসাই তো ফেটে যাবে। তার জন্য একটা প্লেট দিয়ে দিলাম। এবার আমি দুধটা দেখছি ঠান্ডা হয়েছে কিনা হাত ডুবিয়ে। তো দেখছি ঠান্ডা হয়ে গেছে। মানে হাত ছোঁয়া গরম হবে এরকম অবস্থায় আমি কাচের বাটিটায় ঢেলে দেবো। একটু কম, পুরো কাঁচের বাটিটা আমি ভরে দেবো। একটুখানি কম। তারপরে ওই যে দইটা তোমাদের দেখালাম, ওই দইটা ২-৩ চামচ মতন আমি এই দুধের মধ্যে গুলিয়ে দেবো। একদম ভালো করে গোলাতে হবে। যদি আমি ভালো করে না গুলাই তাহলে কিন্তু দই ভালো করে জমবে না। দেখেছো আমি কতক্ষণ ধরে নাড়ছি? দেখো একদম ভালো করে, একদম আমি ভাবলাম হয়ে গেছে কিন্তু হয়নি। আরেকবার দিলাম আমি ভালো করে। যদি না ভালো করে গোলে না তো দই একদমই বসবে না। তাই জন্য আমি অনেকক্ষণ ধরে নেড়েচেড়ে নিলাম। এবার দেখো আমি একটা ঢাকনার সাহায্যে, মানে এটা এয়ার টাইট কন্টেনার, তো ওর ঢাকনাটা আমি ভালো করে এয়ার টাইট করে দেবো। এরপরে ভালো করে লাগিয়ে দিলাম। লাগানোর পরে কাল সকাল অবধি ওয়েট করব। অ্যা কাল সকালে উঠে এসে দেখব কিরকম জমেছে। তো দেখো আমি সকাল হয়ে গেছে, আমি উঠে চলে এসেছি রান্নাঘরে। এবার খুলে তোমাদেরকে আমি দেখাবো যে কতটা ভালোভাবে জমেছে। হ্যাঁ, দেখেছো কি সুন্দর হয়েছে? একটা চামচের সাহায্যে তোমাদের আমি কেটে দেখাচ্ছি এটা কিরকম হয়েছে। দেখেছো কত সুন্দর হয়েছে? তোমরা কিরকমভাবে বানাও আমাকে কমেন্ট করে জানিও। বাই।